হ্যালো এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো এখানে তোমাদের সমস্ত ফার্মা রিলেটেড এবং WBJEE এবং কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আপডেট আমি তোমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। ঠিক আছে? তো অনেক আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটা পোল দিয়েছিলাম। ঠিক আছে? যেখানে কমিউনিটি পোস্ট একটা পোল দিয়েছিলাম যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো এখন বর্তমান, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন সাবজেক্টটা সব থেকে হার্ড লাগছে, কঠিন লাগছে। ঠিক আছে? তো ওখানে বেশিরভাগ স্টুডেন্টরা প্যাথোফিজিওলজিতে মানে ভোট করেছিল। তো তার জন্য আমি তোমাদের একটু ছোটখাটো টিপস বলতে পারো। ঠিক আছে? যে একটু সাজেশন টাইপ বা কিছু কিভাবে পড়াশোনা করলে প্যাথোফিজিওলজিতে ভালো রেজাল্ট করতে পারবে, তো সেই নিয়ে আমি এই ভিডিওতে আজকে বলবো তোমাদের। ঠিক আছে? তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। সবগুলো টিপস আমি শেয়ার করব তোমাদের সাথে, কিভাবে পড়া মানে পড়লে তোমাদের ভালো মনে থাকবে বা পড়লে পরীক্ষায় লিখতে পারবে। তো সেগুলো সবই শেয়ার করব এবং কিভাবে পড়তে হবে তাও বলে দেবো। ঠিক আছে? তাও যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তার সলিউশন তোমাদের দেওয়ার চেষ্টা করবো আমি। ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমরা একটু দেখতে থাকো। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম যেটা হচ্ছে কি, তোমাদের যে টোটাল সবগুলো সাবজেক্টের কথাই বলছি আমি, শুধু প্যাথোফিজিওলজি নয়, তোমাদের যে বায়োকেমিস্ট্রি আছে বলো বা অথবা তোমাদের অর্গানিক কেমিস্ট্রি আছে, তো সব কিছুতেই তোমাদের ফার্স্ট কি করতে হবে, তোমাদের একটা সিলেবাস তোমরা পড়ার সময় কাছে রাখবে। ঠিক আছে? তোমরা যখন পড়াশোনা করো তোমাদের সিলেবাসটা যাতে তোমার কাছে থাকে, একটা প্রিন্ট আউট কপি, নট PDF ফরম্যাট বা সফট কপি নয়, হার্ড কপি যাতে তোমাদের কাছে থাকে। ঠিক আছে? তো ওখান থেকে খুবই ইফেক্টিভলি পড়া করা যায়। তোমাদের সেখানে তুমি লিখতে পারবে কোনটা কিভাবে কোশ্চেন আসছে না, ওখানে তুমি সবকিছু তুমি কারেকশন করতে পারবে। ঠিক আছে? তুমি তো মোবাইলে বা যখন তুমি ল্যাপটপটা কোথাও দেখছো মানে সফট কপি PDF ফরম্যাটে, সেখানে তুমি তো কারেকশনটা করতে পারবে না। তোমার মন চাই তো হ্যাঁ, তো করতে পারবে, বাট তোমার ধরো ইনস্ট্যান্ট তুমি কিছু করতে পারবে না, একটু সময় লাগবে। তো তার জন্য তোমাকে যেটা বলছি যে সিলেবাস একটা হার্ড কপি, প্রিন্ট আউট কপি তোমাদের কাছে সঙ্গে রাখবে সব সময়। তারপরে তোমরা নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে, যেটা হচ্ছে কিভাবে পড়াশোনা করব যাতে এক্সামটা ভালো যায়। ঠিক আছে? তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জিনিসগুলো বলবো এক এক করে, তো অবশ্যই একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তো ফার্স্ট, যে একটা প্যাথোফিজিওলজি মানে তোমাদের যে রোগগুলো আছে, তোমরা হয়তো সব অনেকেই কিছু না কম বেশি তো অবশ্যই দেখেছো, ডিজিজ গুলো যেগুলো আছে তোমাদের সিলেবাসে অনেকখানা ডিজিজ আছে। তোমার কার্ডিওভাস্কুলার ডিজিজ, রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ, অনেক কিছু আছে। ঠিক আছে? তো অ্যালঝেইমার, তোমার তারপরে সিজার্স। ঠিক আছে? তো ওগুলো কিভাবে পড়বে, ঠিক আছে, সবকিছু থরলি অবশ্যই পড়তে হবে তোমাদের। আমি এখানে যে সেমিস্টারে সাজেশন দিচ্ছি না। ঠিক আছে? তোমাদের সবগুলো ডিজিজের সম্বন্ধে পড়তে তো হবে, বাট কি কি পড়তে হবে ওগুলো আমি তোমাদের হাইলাইট করে দিচ্ছি। তো দেখো, প্রথম হচ্ছে ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন পড়বে, তোমার ডিজিজটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে, ছোট একটা ইন্ট্রোডাকশন। ডিজিজটা কি মানে ডিজিজটা সম্বন্ধে তোমাকে বলতে হবে। ঠিক আছে? যেমন ধরো সাপোজ কার্ডিওভাস্কুলার ডিজিজের উপরে যদি আমি হাইপার টেনশনের কথা বলি, তো হাইপার টেনশন কি হচ্ছে, হাইপার টেনশন তোমার হাই ব্লাড প্রেশারের জন্য হচ্ছে। তো ব্লাড প্রেশার নিয়ে কিছু তোমাদের 2-4 লাইন লিখতে হবে। সেটা হলো ইন্ট্রোডাকশনের পার্ট। ঠিক আছে? তারপরে তোমার সাইন এন্ড সিমটমস কি কি দেখা যায় ওই ডিজিজে, তো তোমরা ওটা অবশ্যই লিখবে, ওটা অবশ্যই পড়েও সাইন এন্ড সিমটমস। তারপর তোমার কজেস কি মানে কারণটা কি হচ্ছে, মানে কজেস তোমার ডিজিজের সম্বন্ধে তোমরা যেটা পড়বে সেটা লিখবে, যে কজেসটা লিখলে। ঠিক আছে? তারপর তোমরা প্যাথোফিজিওলজি পড়বে, মানে ডিজিজটা আমাদের শরীরের মধ্যে কিভাবে ঘটছে। ঠিক আছে? তোমাদের পুরো প্যাথোফিজিওলজিটা তোমাদের লিখতে হবে। আশা করি প্যাথোফিজিওলজি মানে সবাই জানো। তো প্যাথোফিজিওলজি হচ্ছে কি, তোমাদের যে প্রসেসটা, ডিজিজটা যে তোমাদের শরীরে হচ্ছে, ওই শরীরের মানে ওই হওয়ার যে প্রসেসটাকে বলা হচ্ছে প্যাথোফিজিওলজি। ঠিক আছে? তো ওইটা তোমাদেরকে লিখতে হবে। এবারে দেখো, এই প্যাথোফিজিওলজি অনেক জায়গায় তোমরা হয়তো বইতে লক্ষ্য করে থাকবে, কোনো যে কোনো জায়গায় পরপর অ্যারো দিয়ে লেখা থাকে। ঠিক আছে? মানে অ্যারো সাইন করে পরপর একটা একটা করে লেখা থাকে স্টেপ বাই স্টেপ, অথবা কোথাও দেখবে প্যারাগ্রাফ অনুযায়ী লেখা থাকে। তো আমি সাজেস্ট করবো তোমরা ওই অ্যারো সাইন দিয়ে স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করবে, কারণ ওটা একটু বেশি ইফেক্টিভ হয়। তোমাদের এক্সামিনারে যখন খাতা দেখেন তাহলে ওটাতে একটু মার্কস বেশি ক্যারি করে। ঠিক আছে? তো তোমরা প্যারাগ্রাফ থেকে তোমরা হয় অ্যারো সাইন দিয়ে লেখার চেষ্টা করবে। ঠিক আছে?
এবার হচ্ছে ট্রিটমেন্ট। তো কিভাবে তোমার মানে প্যাথোলজি তো হয়ে গেল, প্যাথোফিজিওলজি অথবা এখানে প্যাথোজেনেসিসও বলা হচ্ছে এটাকে, ঠিক আছে। তো প্যাথোফিজিওলজি বা প্যাথোজেনেসিস লেখার পরে তোমাদের মানে পড়ার পরে তোমরা ট্রিটমেন্টসটা পড়বে। যে ট্রিটমেন্ট হচ্ছে কি, দু রকমের ট্রিটমেন্ট হতে পারে। একটা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা মেডিসিন দিয়ে কিওর করা যায়, আর একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল যেটা হচ্ছে উইদাউট মেডিসিন কিভাবে তোমরা মানে থাকতে পারবে বা কিভাবে ওই রোগটাকে সারাতে পারবে, ঠিক আছে। তো এই কটা জিনিস তোমাদের একটা ডিজিজের ক্ষেত্রে সমস্ত জিনিস তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এটা শুধু একটা ডিজিজ তো নয়, তোমাদের সিলেবাসে প্রায় অনেকখানা ডিজিজ আছে, তোমরা অবশ্যই দেখেছো। তো সেখান থেকে সবগুলো ডিজিজের কম বেশি এরকম এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। আর দেখবে আশা করি অনেকগুলো ডিজিজের ক্ষেত্রে তুমি কমন পেয়ে যাবে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, ঠিক আছে। কার্ডিওভাস্কুলার ডিজিজের সাইন অ্যান্ড সিমটমস বলো বা কজেস বলো, ওগুলো সবগুলো ডিজিজের ক্ষেত্রে একই থাকবে, যেমন মায়োকার্ডিয়াল ইনফেকশন বলো অথবা সিএইচএফ বলো, ঠিক আছে। তো ওগুলোর ক্ষেত্রে কি বলতো, তোমাদের প্যাথোফিজিওলজিটা তোমাদেরকে পড়তে হবে, কারণ প্যাথোফিজিওলজিটা হচ্ছে চেঞ্জ থাকবে। কেমন হাইপারটেনশনটা কিভাবে প্যাথোফিজিওলজি হচ্ছে, অথবা মায়োকার্ডিয়াল ইনফেকশন কিভাবে প্যাথোফিজিওলজি হচ্ছে, ওগুলো চেঞ্জ থাকবে। কিন্তু আমার সাইন এন্ড সিমটমস, ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা হয়তো একটু আলাদা হতে পারে, বাট ট্রিটমেন্টও অনেক ক্ষেত্রে সেম হবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশনও সেম হবে। তাই জন্য ওটা একটু ভালো করে স্মার্ট স্টাডি বলা হয় ওটাকে, ঠিক আছে। তো একটাই জিনিস চেঞ্জ হতে পারে, যেমন প্যাথোফিজিওলজিটা তোমরা মনে রাখলে, তারপর সাইন এন্ড সিমটমস গুলো একই রেখে দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এরকম কার্ডিওভাস্কুলারের উপরে হলো। তারপর তোমরা মানে যেমন হচ্ছে নিউরনের ডিজিজ, নার্ভাস সিস্টেমের যে ডিজিজ গুলো আছে, যেমন আলঝেইমার আছে, সিজার্স আছে, ওগুলো তোমরা একই রকম ভাবে এবং কোরিলেট করে পড়তে পারবে, ঠিক আছে। তো এইটাই ছিল তোমাদের এক্সাম রিলেটেড কিছু টিপস, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের বললাম, ঠিক আছে। তো এর বাদেও তোমরা এর বাইরেও তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। আমি পড়ার না বলছি না, জাস্ট তোমাদের যে স্টাডিটাকে এনহ্যান্স করার জন্য কিছু তোমাদের টিপস দিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের দিলাম, ঠিক আছে। অবশ্যই ফলো করো, কাজে লাগবে আশা করি তোমাদের এক্সামের জন্য। এবং হচ্ছে কি, তোমাদের এক্সাম এর জন্য এই সমস্ত ডিটেলস গুলো পড়লে তোমরা আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে, ভিডিওটা এতদূর অবশ্যই দেখেছো তোমরা, যদি দেখে থাকো তাহলে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। যদি অন্য কোনো সাবজেক্টের এরকম টিপস বা কিছু সাজেশন চাইছো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তো আমি তার রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।